এই অঙ্কটাতে বলেছে যে এটা সমাধান করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস এ প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো অঙ্কটা কিন্তু একটু বুদ্ধিদীপ্ত অঙ্ক, একটু চালাকির অঙ্ক, কিন্তু এমনিতে খুব সহজ। দেখো কেমন করে করছি। অর এক্স স্কোয়ার ব্র্যাকেট তুলো এক্স দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এ বাই এ প্লাস বিকে এক্স দিয়ে গুণ করলে হবে এ বাই এ প্লাস বি ইন্টু এক্স। আচ্ছা, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে এক্স দিয়ে গুণ করলে হবে এ প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এতটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে কাজ কি করব? দেখো, প্রথম দুটো পদ থেকে অবশ্যই এক্স কমন যায়, নিয়ে নাও এক্স কমন। এক্স কমন নিলে পরে বুঝতে পারবে যে আমার পরবর্তী ধাপটা কি হবে। থাকবে কত? এক্স মাইনাস এক্স কমন চলে এলেও থাকবে এ বাই এ প্লাস বি। আচ্ছা, এখন আমার কাজটা হচ্ছে, দেখো এক্স কমন নেওয়ার পর কিন্তু ব্র্যাকেটের ভেতর রয়ে গেল এক্স মাইনাস এ বাই এ প্লাস বি। তো এখানে এমন কি করা যেতে পারে যার ফলে কমন নেওয়ার পর ভেতরে এ বাই এ প্লাস বি থাকবে? অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস এ প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস কত আছে? 1। আচ্ছা, 1 লেখার যে কথা, এই জায়গাতে আমাদের চালাকিটা করতে হবে। 1 লেখার যে কথা এ ইন্টু এ প্লাস বি বাই এ ইন্টু এ প্লাস বি, দেখে কি ভিন্ন কথা? দেখো তো, এ কেটে যায়, এ প্লাস বি কেটে গেলো, এগুলো কত? 1 মিলিত গেলো। তাহলে 1 লেখা, এই যে 1 লেখা যে কথা, এই সবটা লেখা একই কথা, ইজ ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হলো কেন এরকম করলাম? দেখো এখানে কত আছে? এ প্লাস বি বাই এ, এটা কমন, এটা আমার কমন নিতে হবে। এটা কমন নিলেই থাকবে কত? এক্স, এই যে ভেতরে এক্স। এবং এটা কমন নেওয়ার পর ভেতরের যে আরেকটা পদ কী হবে? এ বাই এ প্লাস বি, এটা হতে হবে। তো দেখো, আমি যদি এ প্লাস বি বাই এ কমন নেই, এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি বাই এ যদি কমন নেই, তাহলে থাকবে কত? উপরে এ থাকবে, নিচে থাকবে এ প্লাস বি। এই যে উপরে এ আছে, নিচে এ প্লাস বি, মিলে গেলো কি না? তার জন্য এইভাবে করা। দেখো এটা আমরা এভাবে লিখতে পারি, এক্স ইন্টু এটা যেমন আছে যেমন থাক, এক্স মাইনাস এ বাই এ প্লাস বি। এখন কমন নেব মাইনাস এ প্লাস বি বাই এ কমন নেব, তাহলে এ প্লাস বি বাই এ কমন যদি নেই, তা থাকবে কত? এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এ প্লাস বি বাই এ প্লাস বি বাই এ কমন নিলাম, বেরিয়ে গেল, থাকবে কত? উপরে থাকবে এ, নিচে থাকবে কত? এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এই দেখো তো মিলল কি না? এক্স মাইনাস এ বাই এ প্লাস বি, এক্স মাইনাস এ বাই এ প্লাস বি, মিলল কি না? তার জন্যই আমি 1কে এইভাবে লিখেছি, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু চালাকি, আর কিছু না। অর এখন দেখো আবার কমন নেব, কত? এক্স মাইনাস এ বাই এ প্লাস বি, থাকবে কত? এখানে থাকবে এক্স, আর এক্স মাইনাস এ বাই এ প্লাস বি কমন নিচে চলে এসছে বাইরে, থাকবে কত? মাইনাস এ প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 0। এখন আগের মতো কি, এই যে দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় এক্স মাইনাস এ বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স মাইনাস এ প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পাচ্ছি, মাইনাস যুক্ত পটা ডান দিকে নেওয়া পক্ষান্ত করে, তাহলে কত হবে? প্লাস এ বাই এ প্লাস বি। এখান থেকে এক্সের মান হবে
এটাও ডান দিকে নিয়ে নাও, হবে প্লাস এ প্লাস বি বাই এ। তাহলে দেখো এক্সের আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে এ বাই এ প্লাস বি, কমা একটা হচ্ছে এ প্লাস বি বাই এ। আনসার। দেখো খুব সুন্দর অঙ্ক, শুধুমাত্র ওই জায়গাটা একটু চালাকি করতে হবে, আর কিছু না। অঙ্ক করতে করতেই তোমাদের আইডিয়া হবে কী করতে হবে না করতে হবে।